আগে আমিও 25 বছর আমি প্রাণপণ চেষ্টা করেছি যাতে এই পরিস্থিতি না আসে। আমি পৌর কমিশনারকেও বারবার ডেকে বোঝাবার চেষ্টা করেছি সরকারের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যখন সরকার বলেছে যে সব পৌরসভা নির্ধারিত সময় মতন ইলেকশন হবে, যখন সরকার বলেছে ওনাকে বললাম যে নির্ধারিত সময় মতন সব জায়গায় নির্বাচন হবে, আমরা আগে কোনো ভোট ভেঙে দেব না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে নর্মালসি এনে মেয়র পরিষদকে কাজ করতে দেওয়া হোক এবং মেয়র পরিষদের মিটিং হোক, হাউস হোক, এবং হাউস হয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো নিয়ে আপনার কাছে পাঠানো হবে প্রসেসের জন্য। সুতরাং আমরা পলিসি মেকার, আমরা পলিসি করব, আপনি এক্সিকিউটিভের কাজটা করবেন। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারিনি। বারবার করে চেষ্টা করার পরেও আজকে হাউসটা খোলা হলো না। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান এবং নিদর্শন হয়ে রইল। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, পার্লামেন্ট ডাকলো, পার্লামেন্ট খোলা হলো না। এটা একটা নিদর্শন হয়ে রইল। হট করে আমার ইচ্ছা হলো আমি হাউস বন্ধ করলাম, হাউস করলাম। এটা এক্সিকিউটিভের কাজ না, এটা সম্পূর্ণটা চেয়ারপারসনের কাজ। সুতরাং অ্যাক্ট অনুযায়ী চেয়ারপারসনকে যেরকম চলতে হবে, মেয়রকে চলতে হবে, এক্সিকিউটিভকে চলতে হবে। তাই আমি এই যে আজকে যা পরিস্থিতি হয়েছে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত অপমানের। তাই আমার যারা কলিগ, যারা কাউন্সিলররা এখানে এসছেন প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই আপনারা সামিল হয়েছেন সেই গণতন্ত্র রক্ষা লড়াই আমরা চালিয়ে যাব এবং রাজ্য সরকারকেও বলবো যে সংঘাত নয়, কাজ করতে হবে, কলকাতার মানুষের সেবায় কাজ করতে হবে। আজকে ধরুন এই বর্ষা আসবে, এখনো ডিসেন্ডিং শুরু হয়নি, কালকে যদি জল জমে কে দায়িত্ব নেবে? কনজারভেন্সির কাজ ঠিক মতন হচ্ছে না, কালকে কনজারভেন্সির কাজে যদি অসুবিধা হয় কে ঠিক করবে? কলকাতা একটা বিপর্যয় হয়ে গেল, সেই বিপর্যয়ের দায়িত্ব কার থাকবে? যদি আমাদের এই ইলেকটেড প্রতিনিধি বা ইলেকটেড বোর্ড, ইলেকটেড মেয়র পরিষদ এটাকে যদি আপনারা না মানেন তাহলে আলটিমেটলি দায়িত্ব কী? এটা একটা কনস্টিটিউশনাল অ্যাক্ট ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আবার বলবো যে রাজ্য সরকারের কাছে উনি নিশ্চয়ই যাবেন, কিন্তু গণতন্ত্রে রক্ষা করা এটাও প্রত্যেকটা এক্সিকিউটিভের কাজ, প্রত্যেকটা যে আমাদের অফিসার তাদেরও কাজ। সুতরাং গণতন্ত্রের উপরে কেউ গণতন্ত্রের উপরে নয়। তাই গণতন্ত্রকে রক্ষা করুন। এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা সবাই একসাথে আছি, তাই আমরা সবাই মিলে একসাথে এটা নিয়ে লড়ব। চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। সংঘাত নয়, কাজ করতে হবে, গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে হবে। অধিবেশন কক্ষ না খোলায় যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো কলকাতা পুরসভায়। কিছুক্ষণ আগে মাসিক অধিবেশন চলছিল এবং তাতে বললেন মেয়র, আপনারা হাত তুলে সমর্থন করুন। প্রত্যেকেই কিন্তু এবং আপনারা কলকাতা পুরসভায় নজিরবিহীন দৃশ্য। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। ঘর খোলা হয়নি, চাবি পাওয়া যায়নি, তাই কাউন্সিলর্স ক্লাব রুমে এভাবেই হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা। চেয়ারপারসন মালা রায় বলা সত্ত্বেও ঘর খোলা হয়নি, অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের। আমরা জাতীয় সঙ্গীতের পর
জাতীয় সঙ্গীতের পর আমরা রাজ্য সরকার তাদের কাজ করবে, কলকাতা পুরসভা তাদের কাজ করবে। এই যে ক্লাব রুমে অধিবেশন চলছিল তাতে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। গণতন্ত্র রক্ষার কাজ পুরসভার আধিকারিকদেরও, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। নির্দিষ্ট মাসিক অধিবেশন ছিল আজ, তা গতকালই আচমকাই স্থগিত হয়ে যায়। সংকট এড়াতে পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন এবং তারপর নজিরবিহীন ঘটনা ঘটল। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।